হ্যালো ফ্রেন্ড, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো দেখো আজকে আমরা রাতের ডিনার কী কী ছিল, তো তাই তোমাদের সাথে শেয়ার করলাম। মানে মা তো রোজই রান্না করে, তো আজকেও মা রান্না করছিল। তা আমি ভাবলাম যে একটু ভিডিও করা যাক, তার জন্যে তোমাদের সাথে শেয়ার করবো বলে ভিডিওটা করলাম। তো দেখো মা এখানে আলু কেটে নিয়েছে, আর এখানে টমেটো, ধনেপাতা সব কেটে নিয়েছে, তেজপাতা। এই দেখো বাটিতে মশলাও মিক্সিরই বেটে নিয়েছে। আর এখানে হচ্ছে আমি একটু ময়দা মাখিয়ে দিচ্ছিলাম মাকে। তো আমি জলে কিছু দেখি চিনি গুলে তারপর ময়দাটা মাখছিলাম। মানে মাই রান্না করবে, কিন্তু আমি একটু মাকে হেল্প করে দিচ্ছিলাম যে তাড়াতাড়ি যেন হয়ে যায়। তো দেখো মা কড়াইতে ফার্স্টে তেল দিয়ে দিল, তারপর আলুগুলো দিয়ে দিল। দেখো এরপর মা হচ্ছে হলুদ, লবণ, মানে যা যা লাগে আলু ভাজতে সেইগুলো দিয়ে নিল। তো আজকের আমাদের বাড়িতে হচ্ছে বিশ্বকর্মা পুজো ছিল, তার জন্য আমরা সারাদিন নিরামিষই খেয়েছি, রাত্রেবেলাও নিরামিষই হচ্ছিল। এই দেখো এইদিকে হচ্ছে মার আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, মা এখন তুলে নেবে আলুগুলো। আর আলুগুলো দেখো লাল লাল করে ভেজে নিয়েছে কিন্তু। দেখো কত সুন্দর আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর মা হচ্ছে কড়াইতে তেল দিল বেশ কিছুটা। তেল দেওয়ার পর যা যা দিতে হয়, মানে তেজপাতা, জিরে, আর মা টমেটো কেটে রেখেছিল সেইগুলো দিয়ে দেবে। এইগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে না মা এতে মশলা দেবে, যে মশলাটা বেটে রেখেছিল। মশলা দিয়ে এগুলো সব ভালোভাবে কষছিল মা একটু ভালোভাবে করে। তো দেখো তোমরা দেখতেই পাচ্ছ মশলাটার কালারটা কি সুন্দর এসছে, মানে কি সুন্দর একটা লাল লাল, কি সুন্দর। এরপর মা এর মধ্যে হলুদ, লবণ সব দিয়ে নেবে। দেখো মশলাটা কি সুন্দর কালার এসছে। তো আজকে আমরা তো পেঁয়াজ রসুন খাবো না, আগেই বললাম। তার জন্য এর মধ্যে জিরে, লঙ্কা, আদা যেটুকু দিতে হয় সেইগুলো দিয়ে মা মশলা করেছিল। এরপর মা হচ্ছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিল, যে ভাজার আলুগুলো ছিল সেই আলুগুলো দিয়ে দিল। আলুগুলো দেওয়া হয়ে গেছে। এরপর মা হচ্ছে যে ছোলাগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই ছোলাগুলো দিয়ে দিল। এখন ছোলাগুলো দিয়ে মা বেশ কিছুটা সময় কষবে, তারপর ওতে জল দিয়ে দেবে সেদ্ধ হওয়ার জন্য। তো মা না 2-3 বার ঢেকে ঢেকে কষছিল। যখন এটা ঠিকঠাকভাবে কষে যাবে তারপর মা এতে জল দিয়ে দেবে। আর দেখো এদিকে মা জল দেওয়া হয়ে গেছে। তারপর মা এতে একটু ধনেপাতা দিয়ে দিল যখন নামানোর আগে আগে। যখন একটু সেদ্ধ হয়ে যাবে তখন দিয়ে দিল মা ধনেপাতা, গরম মশলা। আর দেখো এদিকে আমাদের তরকারিটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে, মা এখন নামিয়ে নেবে। তো আজকে আমরা এই ছোলার তরকারির সাথে না লুচি খাবো, তার জন্য মা হচ্ছে লুচিগুলো ভেজে নিচ্ছিল। এই দেখো এই ছোলার তরকারির সাথে না লুচি বা রুটি ভালো লাগে, ভাতটা তেমন ভালো লাগে না। তো দেখো আমাদের লুচি ভালা চলছে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে বিশ্বকর্মা পুজো হলো তোমরা সবাই কমেন্ট করে জানিও।